যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুন ফায়াকুনের ভিতরে সব কিছু করতে পারেন, ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা ছিলেন, আছেন, থাকবেন, ছিলেন, আছেন, থাকবেন, ঠিক কি ঠিক না? ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, হে মানুষ, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের শুকরিয়ার কারণে তোমাদের হালাতের পরিবর্তন করে দিবে। বলেন সুবহানাল্লাহ। हर हालात में शुक्रिया करते हो। सदा सर्वदाई যদি আপনি আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিনও আপনার কৃতজ্ঞতার কথা স্মরণ করে। বলেন সুবহানাল্লাহ। যাই হোক বন্ধুরা আমার, গভীর মনোযোগ। যেই আল্লাহ চোখের পলকের ভিতরে উল্টা পাল্টা করে দিয়ে অবস্থার পরিবর্তন করে, সিজনের পরিবর্তন করে, মানুষের পরিবর্তন করে, রিজিকের পরিবর্তন করে, সমাজের পরিবর্তন করে, করে কি করে না? সমাজের পরিবর্তন হয়ে যায়, মানুষের পরিবর্তন হয়ে যায়, আপনার সিরতের পরিবর্তন হয়ে যায়। যেমন আপনি এখানে আসছেন, যেই সুরত হয়েছে, যেই পরিবেশে আসছেন, মনটা কিন্তু অন্য পরিবেশের মতন হয়ে গেছে, ঠিক কি ঠিক না? এখনকার পরিবেশ আর এখনকার মন মানসিকতা বাইরের সাওয়ার দোকানের মতন হবে না, হবে। এখনকার পরিবর্তন, যেই পরিবর্তন কোরআনের কাছে আসলেই আল্লাহ পরিবর্তন করে দেয়, ইমানকে বাড়ায় দেয়, ইমানকে তাজা করে দেয়। যত সময় থাকবেন আপনার আমল নামায় প্রভু দয়াময় আল্লাহ নেকি লিখতে আছে। বলেন সুবহানাল্লাহ। তবে যে আল্লাহ তাআলা আপনাকে এখানে এনে কোরআনের কিছু কথাবার্তা শ্রবণ করার তৌফিক ইনায়েত করলেন, ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, মানুষ রে, তোরা বড় নেমখারাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মানুষ তোরা তো বড় নেমখারাম, যেই পাতায় খায় সেই পাতের বদনাম কয়। এর মাসে না, যেখানে যাবে তাদের সঙ্গে মিলে যাবে, আবার যখন সেখান থেকে চলে যাবে আবার তাদের গীবত করবে, শিকায়ত করবে, আছে কি নাই? এই জন্য বলে, মানুষ তোর কি হুঁশ নাই? তুই কি ছিলি? তোর কোনো পরিবর্তন হলো কি না? তুই তোর মায়ের গর্ভ থেকে আমি চাইলে তোকে আবাসন করে দিতে পারতাম, ঠিক কি ঠিক না বলেন? আমরা এই দুনিয়ায় যেই নিয়ামত দেখতেছি, যেই আল্লাহ তাআলা বড় করেছে, চাইলে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মায়ের গর্ভ থেকেই শেষ করে দিতে পারতো। বলেন ঠিক কি ঠিক না? একটু জোরে কথা বলেন, ঠিক কি ঠিক না? এই জন্য এই আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া, প্রশংসা বেশি হবে না কম হবে? বেশি, জোরে বলেন, বেশি হবে না কম হবে? শুকরিয়া করবি বান্দারে, বাড়াইয়া দিব আমি। এই পৃথিবীর ভিতরে নীল সাগর, নীল নদ, সাগর, পাহাড়, পর্বত, কিছুর অভাব নাই, আছে কোনো কিছুর অভাব নাই। আমার আল্লাহ তাআলা বলে, যদি শুকরিয়া আদায় করিস হে বান্দা, আমারও ভান্ডারে কোনো কিছু অভাব নাই। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার ভান্ডার থেকে তোরে আমার হৃদয়ের স্তবন্ধন দিয়ে তোরেকে আমি এমন তোর হৃদয়কে ঠান্ডা করে দিব, তুই বুঝতে পারবি না কে আমার হৃদয়ে এই ঠান্ডা করে দিল। বলেন সুবহানাল্লাহ।
যাই হোক বন্ধুরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার পৃথিবীর মানুষেরা, এ আমার উম্মতেরা, যদি তোমরা 4টি জিনিস আমল করতে পারো তাহলে দুনিয়া এবং আখিরাতে তোমাদের আমি আল্লাহ ফাতাহা দান করে দেব, বিজয় দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। কয়টা? 4টি কাজ যদি আপনি আমি করতে পারি, হে মুসলিম ভাইরা, আল্লাহর নবী বলে 4টি আমল করলে পৃথিবীর ভিতরে আমি আল্লাহ তাআলা তোদের কোনো অভাব দিব না, অনাটার দিব না, কষ্ট দিব না, এবং আখেরাতে মৃত্যুর পরও তোর কোনো অভাব হবে না, অনাটার হবে না। 1 নম্বরে হলো হিফজু আমানাত। 1 নম্বরে হলো হিফজু আমানা, আমানতের খেয়ানত করা যাবে না। আমানত এমন একটি জিনিস, আপনাকে যে মালিক আপনাকে কাজের ভিতরে দিয়েছে, সকাল 8টা টু রাত 8টা, বেতন 10,000 8,000, এরকম না? 10,000 টাকা বেতন, 8,000 টাকা বেতন, সকাল 8টা টু রাত 8টা। যে কাজের আপনাকে বলল এই কাজ তোমার, এই কাজটা যদি তুমি সঠিকভাবে আদায় না করে মালিকের ফাঁকি দাও রে বাবা, তাহলে তুমি আমানতের খেয়ানত করলা, আমানতের খেয়ানত করলা। তোমাকে কোনো কিছু গচ্ছিত রাখলো, কোনো কিছু গচ্ছিত রাখার পরে সেই জিনিস যদি তুমি খেয়ানত করে ফেলো, তাহলে তুমি আমানতের খেয়ানত করলা। রাসূল বলছে, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ঈমানের সাথে মুসলমানের সম্পর্ক আছে না? মুসলমান হতে হলে ঈমানের সম্পর্ক রাখবে, একের পিছে। মুসলমান হতে হলে ঈমানের সম্পর্ক হতে হবে। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। নবী বলে, তোমার ঈমান নাই যদি তোমার ভিতরে আমানত না থাকে, তোমার ঈমান নাই যদি তোমার ঈমান যদি থাকতে হয়, আমানতের খেয়ানত করা যাবে না। আর ঈমান না থাকলে তো মুসলমান না, আর মুসলমান না থাকলে তো জান্নাত না। ঠিক কি ঠিক না বলেন? দেখেন কত সুন্দর কথা, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। তোমার যার ঈমান নাই, যার আমানতদারি নাই, তার ঈমান নাই। ঈমান না থাকলে জান্নাতে যাওয়া যাবে? ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য সদা সর্বদাই আমানতের দিক প্রতিটি মানুষের খেয়াল রাখতে হবে। আমানতের খেয়ানত করে জান্নাতের আশা করা অসম্ভব, আমানতের খেয়ানত করে জান্নাতে যাওয়া অসম্ভব। এই জন্য পৃথিবীর ভিতরে যে যখন যেই গদি পায়, সেই গদিতেই যে সে ক্ষমতার অপব্যয় করে। ঠিক কি ঠিক না? যে যত পায় সে শত খায়। ঠিক কি ঠিক না? যে যত পায় সে শত খায়। ওই আমানতদারি কোথায়? আমার এখন এই চেয়ারের মালিক, আমি ইচ্ছা করলে যা ইচ্ছে তাই করতে পারবো, কিন্তু কথা বলা যাবে না। ঠিক কি ঠিক না? এই চেয়ারের মালিক তুমি বেশি দিন নয়। চেয়ারের মালিক কয়দিন? ক্ষমতার মালিক কয়দিন? কুল্লিল্লাহুম্মা মালিকাল মুলক। ক্ষমতার মালিক কে? জোরে বলেন, ক্ষমতার মালিক কে? আরো জোরে আল্লাহু আকবার বলেন। ক্ষমতার মালিক কে? এই ক্ষমতার মালিক যদি নাই হতো, বর্তমান দেখলেন 5ই আগস্টে ক্ষমতা যে এত তাড়াতাড়ি আল্লাহ ছিনিয়ে নিতে পারে, কল্পনার বাহিরে। এই বাংলার মানুষ, তুমি যদি দিনকে দিন রাতকে রাত সিজদায় পড়ে থাকো, তারপরও এই আল্লাহর ক্ষমতা কত সময়ের ভিতরে পরিবর্তন করে দিতে পারে। বলেন ঠিক কি ঠিক না? কত সময়ের ভিতরে পরিবর্তন হয়ে গেল।
এই জন্য রসুল বলে আমানতের খেয়ানত করতে থাকো। আমি যেই দিন ধরব আমার কাছে আসতেই হবে। দেখেন আপনারা, আমরা ছোটবেলা ঘুড়ি উড়াইছি না, ঘুড়ি উড়াইছি। আসরের পরে যে ঘুড়িকে ছেড়ে দিলাম, আস্তে আস্তে রশিকেও ছেড়ে দিলাম, সুতোকেও ছেড়ে দিলাম। দেখবেন কিছু দূর যাওয়ার পরে কবি লিখেছেন, এই ঘুড়ির কথা আমি নিজে বলতেছি না, এই কবি লিখেছেন, এই ঘুড়ি বানা কর আকাশ মে উড়ায়া, ঘুড়ি বানাইয়া আকাশে উড়াই আমরা। উড়ানোর পরে দেখবেন ওই ঘুড়িটা এই রকমের করে আর ওড়ে, পিছে একটা লেজ থাকে না। এই ঘুড়ি কয় মালিক আমি কত উপরে আসছি, আমার আর পাবি না। কবির ভাষায় বলতিছে, এই ঘুড়ি কি বলে জানেন? এই ঘুড়ি বলতিছে আবার এই উপর দিক উড়োই দিলা, তুই রশি ছাড় দে, আমি উপরে যাচ্ছি। যাইতে যাইতে দেখবেন ঘুড়ি এই রকমের করে আর উপরে যায়, ঠিক না? এই রকমের করে আর উপরে যায়, এরকমের করে আর উপরে যায়। মালিক আস্তে আস্তে রশি ছাড়ে, দেখে আমার ঘুড়ি কত দূর উঠতে পারে। ওই আব্দুল্লাহর ঘুড়ি তো অনেক উপরে গেছে, আমি আমারটা আরো উপরে দেব। এরকম ঘুড়ির উপরে হয় না, ঘুরে না যে কাড্ডা কত আসমানে যেতে পারে, কাড্ডা কত উড়ে উপরে যেতে পারে। ও বন্ধুরে আমার, বাবাজিরা, ওই ঘুড়ির ভাষায় ঘুড়ি বলতিছে, না না তুই যতই ছাড়িস না কেন, আমি যেইভাবে উপরে উপরে উঠছি আমাকে আর টেনে তুই নামাইতে পারবি না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আসলে কি এই ঘুড়ির মনোমানসিকতা যেটা, এটা কি সঠিক? এটা সঠিক না। রশি মালিক মে হাত মে, রশির মূল গুড়ায় কেটা মালিক আছে না, রশির গুড়ায় মালিক। এই মালিক সন্ধ্যা যখন হয়ে যায় আর মালিকের এই আকাশের ঘুড়ির দিকে আর মনমানসিকতা নাই, বাসায় যেতে হবে। সন্ধ্যা হয়ে গেলে আস্তে আস্তে এই রকমের মোড়াইয়া ঘুড়ির সামনে নিয়ে আসে, ঠিক না? ওই ঘুড়ি তুই এত সময় যে নিয়াত করেছিলি আমি আর তোমাকে ধরা দিব না, আমি তোমার কাছে আর আসবো না। আস্তে 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 দেখবেন একেবারে 10 হাত 20 হাত, 10 হাত 20 হাত যখন হয়ে যায় ঘুড়িটা নামার জন্য, ওই সময় যে কি দৌড়ায় দেখছেন না, একবারে এদিক যায়, একেবারে ধরা দেবই না। বর্তমানে ইয়ে হলো যাওয়ার আগে কয় আমি যাব না। 3 বাহিনীকে খবর দে, কয় না 3 বাহিনীকে খবর দে, এর ফেরে যত পারিস গুলি মার, এই যত পারিস 3-4 বাহিনী সব খবর দে। এই 10 মিনিট 5 হাত 10 হাত আগে এই সময় এরম করতে আছে ঘুড়ি এই রকমের করে আর কয় না না না, আমার এখনো ক্ষমতা আছে, আমি এখন তোমার থেকে 20 হাত উপরে আছি, 40 হাত উপরে আছি। ও মালিক, তোমার হাতে আমি সফরদ হব না। 5 আগস্ট এরমই হলো, কয় আমি যাব না, আমি যাব না। আমার মওলা কয় না 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 না, যাবি না, তোর ক্ষমতা শেষ, আমার ক্ষমতা শুরু। আমি যেরম মালিকে ওই ঘুড়ি উড়াইবার জন্য রশি ছেড়ে দিয়েছিলাম, আমি ঘুড়ি উড়াইবার জন্য রশি ছেড়ে দিয়েছিলাম, এখন মাগরিবের সময় হয়েছে, মালিক আর তোরে উপরে রাখবে না। আল্লাহু আকবার বলেন, ঠিক না? ওই মালিক আর তোরে উপরে রাখবে না, ওই আকাশ দিয়ে তুই আর দৌড়তে পারবি না। এখন যতই করিস না কেন, মাগরিবের সময় হয়েছে, ক্ষমতা এখন মালিকের হাতে। কারণ রশির মালিকের হাতে, না কি বলেন? রশিটা কার হাতে ছিল? মালিকের হাতে। এই মালিক বলে না, তোরে তো আমি একটু ঢিল দিছিলাম, তোরে তো আমি একটু ঢিল দিয়ে দেখলাম কত উপরে যেতে পারিস।
করে যাইতে যাইতে দেখি আমার পুরা নাফরমানি শুরু করছো। ঠিক কি ঠিক না? আরে নাফরমানি আমার এমন করে করছো, রাসূল বলেছে কিয়ামতের ময়দানে মানুষকে মারবে, সামনে গুলি দিবে, রক্ত ছটফট করে বাহির হয়ে যাবে, সারা এলাকায় রক্তে রঞ্জিত হইবে, কিন্তু এই মানুষটার একটু কষ্ট লাগবে না। আরে সে তো মুসলিম ভাই, অথবা সে তো মানুষ, ওর গা দিয়ে রক্ত ঝরতেছে, রক্তে লাল হয়ে গেল, কিন্তু ওই লোকটাকে গুলি করে ছুরি মেরে যিনি করবেন, যিনি দিবেন, ওর অন্তরে কোনো মায়া থাকবে না। কথা কন না কেন? মানুষ একটা পাখি মারতে গেলে তার ভিতরে মায়া লাগে। বিশ্বনবী বলছে এটা কিয়ামতের আলামত। মানুষ একটা পাখি মারতে গেলেও তার কষ্ট লাগে, কিন্তু মানুষ মারতে কষ্ট লাগে না। আরে ১,৫০০ বছর আগে বলছে, কবে বলছে? কথা বলে না, কবে বলছে? ১,৫০০ বছর আগে বলছে, এখন এই সময় সেই হাদিসের সাথে মিলে যাচ্ছে। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, ছেড়ে দেব। এই বন্ধুরা আমার, ওই হাদিস আর এই বর্তমান যুগে একসাথে মিলে যাচ্ছে না। মানুষকে মানুষ মারতেছে, তার ভিতরে একটু মায়া লাগতেছে না, অথচ একটা পাখি মারতে গেলে মায়া করে, একটা পশু মারতে গেলে মায়া করে। রসুল বলেছে কিয়ামতের ময়দানে, আরে কিয়ামতের আগে এমন অবস্থা হবে, মানুষ মানুষকে মারবে, ভিতরে একটু ভয় করবে না, অন্তরে ভয় করবে না, চোখে ভয় আসবে না, অন্তরে ভয় আসবে না, এমনভাবে মানুষকে অবিচারে মারা হবে। ঠিক কি ঠিক না? মরতেছে না সেরকম। এই জন্য বলতেছিলাম বন্ধুরা আমার, আমার ওই মালিকের কথা মনে আছে কিনা? ওই মালিক বলছিল, ওই ঘুড়ি বলছে আর নয়, আমি তো আস্তে 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 রশি ছেড়ে দিচ্ছি, সুতলি ছেড়ে দিচ্ছি, দেখি তুমি কত উপরে যেতে পারো। এই বন্ধুরা আমার, সন্ধ্যার সময় মালিক কয় আর না, আর না, যদি হয় আরেকদিন উড়বো, যদি হয় কালকে যাব, আজ আর নয়, আজ আর নয়। যতই রশি টানে, ঘুড়িতে এই রকমের করে, ঠিক কি ঠিক না? কিন্তু শেষ পর্যন্ত ঘুড়ি কি মালিকের কাছে আসে কি আসে না? বলেন, জোরে বলেন, আসে কি আসে না? এই জন্য বন্ধুরা, ওই ঘুড়ির রশির সাথে আমার মাওলার কথারও মিল আছে। আমার মাওলা কয় ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, কর কর কর, পাপ কর, পাপ কর, পাপ কর, পাপ কর, গুনাহ কর, মানুষ মার, যা করবি তা কর, হুজুর কি ধরে যা ইচ্ছে তাই কর, হুজুর কি ধরে ভরে তো আনবি ছেড়ে মানুষকে দিয়া, যা হয় তা কর, কিন্তু রশি আমি মাওলার হাতে। যেই দিন আমি রশি টান দিব, পৃথিবীর সব বাহিনী এসেও তোর রাখতে পারবে না, পৃথিবীর সব বাহিনী গুলি করে তোরে রাখতে হবে না। যদি তোর কিছু সময়ের জন্য জান বাঁচাইতে চাও, পলাইয়া গেল ভাই, পলাইয়া যাও, ঠিক ঠিক না? কিন্তু পলাইয়া যাইবা কোথায়? আসমান আমার, জমিন আমার, এই বাংলাদেশ আমার, এই ভারত আমার, এই কলকাতা আমার, এই ইন্ডিয়া যত আছে, পৃথিবীর সব রাষ্ট্রের মালিককে, জোরে বলেন, মালিককে, এই সব পৃথিবীর মালিক আল্লাহ। এই যে কয় আল্লাহ কয় পালাইয়া যাবি কোথা, নাই রে তোর সিথা, জিথাই যাইবি সেইখানি আমার জায়গা। ঠিক কি ঠিক না? ছেলে রাগ করছে, বাপ একটু গালি দিয়েছে, গালি দেওয়ার পরে ছেলে রাগ করছে, রাগ করে ফলাইয়া চলে গেছে মামার বাড়ি, নানার বাড়ি গেছে, নানার বাড়ি চলে গেল। সন্ধ্যা হয়ে গেল, মা বলে ওগো আমার প্রাণের স্বামী, সকালবেলা ছেলেটাকে রাগ করে তুমি দূরে সরাই দিলা, আমায় তো মা
আমার তো আর মনে মানায় না, দেখো না ছেলেটা কোথায় গেল। খুঁজতে 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 দেখা গেল ছেলেটা চলে গেছে নানার বাড়ি। কোথায় গেছে? ছেলেটা নানার বাড়ি চলে গেছে। বাবা গেছে চলে, বাবা তোমার মা কাঁদতেছে, তুমি সকাল থেকে তোমার মাকে দেখো না, তুমি কি খাইছো না খাইছো, চলো তোমার মা তোমাকে নিয়ে যেতে বলছে। এবার ছেলে বলতেছে, না না তোমার বাড়ি আর যাব না, আমি আমার নানার বাড়ি থাকবো, আমি আমার নানার বাড়ি থাকব। এখন বলছে না এ বাড়ি তো তুমি থাকতে পারবা না। বাবা বলতেছে ছেলেরে বলতেছে, না 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 এ বাড়ি তুমি থাকতে পারবা না। ভাই তোমার কি হয়েছে? আমি থাকবো আমার নানার বাড়ি, তুমি যাও, আমি তোমার বাড়ি যাব না। তুমি আমার রাগ করছো, তুমি আমারে মারছো, আমি আর তোমার বাড়ি যাব না। বাবা বলে, না এ বাড়িও তো তোমার সূত্রে কোনো আত্মীয় না, তুমি নানা বাড়ি ফিরে কোথায়? আমি তোমার মারে বিয়ে করছি, এজন্য তো তুমি নানা বাড়ি পাইছো। কথা বুঝতেছেন? তুমি এই বাড়ি থাকতে পারবা না, এ তো আমার সূত্রে তুমি এই বাড়ি পাইছো, অতএব আমার সূত্র যেখানে আছে সেখানে তুমি থাকতে পারবা না, এই বাড়িতে তুমি চলে যাও। এবার চলে গেছে মামার বাড়ি। মামার বাড়ি গেছে 3 দিন হয়ে যায়। মা বলে, না সন্তানের বড় মায়া, মায়া আছে কি নাই? এই মায়া আছে কি নাই? সন্তানের পরে দেখবেন অনেক রাগ করছেন, রাগ করার পরে ছেলেরে মারছেন, পরে মনটা যখন রাগ হয়ে যায়, মনটা যখন স্থির হয়, আহারে ছেলেটাকে কত মারলাম, ঠিক কি ঠিক না? নিজের মনকে নিজে তখন ছোটে হয়, আল্লাহ রাগের ছোটে মরছি, ছেলেটা কোথায় গেল, কোথায় খালো, কি করলো, এরম হয় না? বাপের মায়ের মনে এরম হয় না? মা বলতেছে, না আমার সন্তানটা তুমি আমার এনে দাও। আবার চলে গেছে মামার বাড়ি। মামার বাড়িতে বলতেছে, এই তুমি চলো, তোমার মা তোমাকে যেতে বলছে। বলছে, না এই বাড়িও থাকতে পারবো, আমি আর মামার বাড়ি আসছি, মামার বাড়ি আসছি, এ বাড়ি থাকবো না, তোমার বাড়ি তুমি চলে যাও, তোমার বাড়ি তুমি চলে যাও। বলতেছে, কেন? তুমি এ বাড়িও থাকতে পারবা না, তুমি এ বাড়িও থাকতে পারবা না, আমার মামার বাড়ি আমি থাকবো। বাবা বলতেছে, না এ বাড়িও তোমার জায়গা নয়, কারণ এই বাড়ি হলো আমার শালার বাড়ি বা সুমিনদের বাড়ি, তোমার মামা বাড়ি হলো কিভাবে? তোমার মায়েকে আমি বিবাহ করেছি, এই সূত্রে তো তুমি মামার বাড়ি পাইছো, অতএব এই বাড়িও তুমি থাকতে পারবা না। থাক, এ বাড়ি থাকবো না, এ বাড়ি চলে গেছে খালার বাড়ি। কোথায় গেছে? খালার বাড়ি চলে গেছে। খালার বাড়ি গেছে, এই একই সূত্র, বুঝতে পারতেছেন তো আজ, এই একই সূত্র খালার বাড়ি গেছে, না এ বাড়িও থাকতে পারবা না, এ তো তোমার মায়ের বোন, আমার শালিকা, অতএব আমার সূত্রে তুমি এই বাড়ি আসছো বাবা, এই বাড়ি তুমি থাকতে পারবা না, এই বাড়ি তোমার জায়গা না। কই থাকলাম না, এই বাড়ি যাও, তোমার শালির বাড়ি আমি থাকলাম না, আমি শালির বাড়িও থাকবো না তোমার। এবার চলে গেছে ফুফুর বাড়ি। ফুফু তো আরে ধারে না। এবার ফুফুর বাড়ি চলে গেছে, 3 দিন হয়ে যায়, 4 দিন হয়ে যায়। মা বলে, প্রাণের স্বামী রে, আমার সন্তানের মুখ আমি 15 দিন হলো দেখি না, আমার সন্তানের মুখ দেখাও। কিছুদিন আগে এরকমের বলছিল, মুগ্ধ বলেছিল পানি লাগবে, পানি লাগবে, বলছিল না পানি লাগবে, পানি লাগবে। সাক্ষাৎকারে মুগ্ধর মা বলতেছে, আমি শহীদের মা হয়েছি ঠিক আছে, কিন্তু আমার মুগ্ধ ওই যে গেল আমাকে না বলে, আমার মুগ্ধ যত সময় আমার সামনে না আসবে, এত সময় আমার এই হৃদয় আগুন, আমার এই হৃদয়ের আগুন, এ আগুন নিভাইতে পারবে না। এরকমের কত মা আছে, কোল খালি করলো ঠিকই ঠিক না। এই পানি পানি করতে করতে ছেলেটা কত সুন্দর ফেস, কত সুন্দর চেহারা, এই মা চিৎকার করতেছে, বাবা চিৎকার করতেছে। বাবা বলতেছিল, মুগ্ধ
বাজান যাইও না, যাইও না। বাজান করলো কি, চলে গেল, চলে গেল। যার পরে পানি নিয়ে হাতে বলতেছে, ও আমার সহযুদ্ধ ভাইরা, আমি তোমাদের সাথে আসছি, কিন্তু ওই নিয়ম কারণ মানে আসি নেই। তোমাদের পানি লাগবে, তোমাদের পানি লাগবে। পাষাণ হৃদয়ের বাহিনীরা ছেলেটাকে শহীদ করে বিদায় দিয়ে দিল। মা বলতিছে, আমি বলছিলাম না রে বাজান যেও না, যেও না রে বাজান যেও না। বাবা চিৎকার করতেছে, ঠিক কি ঠিক না? আরেকজন বলতিছে, আরেকজন বলতিছে, আমি যাইতে চাইছিলাম না, আমার মা আমাকে রাত্রে বলছে খাওয়ার সময়, আব্বাজি আগামীকাল 5ই আগস্ট এটা ঢাকায় একটা বড় সমাবেশ হবে, এই সমাবেশে তুমি যেও না। আল্লাহু আকবার। ছেলেটা বলতিছে, ছেলেটা বলতিছে, ছেলেটা হলো মেডিকেলের ছাত্র, মেডিকেলের ছাত্র। ও বলতিছে, আমার মা বাবা যেরকমের গতকাল রাত্রে খাওয়ার টেবিলে বসে আমাকে যেইভাবে জ্ঞান দিচ্ছে, সকালে হয়তো গেটে তালা মারবে, সকালে হয়তো গেলে তালা মারবে, আমার মারও বুঝাইতে পারবো না, আমার আব্বারও বুঝাইতে পারবো না। আমার এই গেট ভাঙ্গার কোনো একটা বুদ্ধি করতে হবে, গেট ভাঙ্গার কোনো একটা বুদ্ধি করতে হবে। ও বলছে কি, সকালবেলা ঘুমের মধ্যেও চিন্তা করছে কি করে আব্বা আম্মার কাছ থেকে বিদায় নেওয়া যায়। ছেলেটা করছে কি, সকালে যে খাবার টাবার দেয়, এই খাবারের সময় আমি বলবো যে কিছু খাবো না, তো ঘরে তো ডিম নাই, ঘরে ডিম নাই। ও জানছে ঘরে ফ্রিজের ভিতরে ডিম নাই, খাইতে বসছে, খাওয়ার মধ্যে বলছে যে আমি কিছু খাবো না, এর কিছু আমি খাবো না। কি করো, আমার টাকা দাও, আমি একটু বাইরেতে ডিম আনতে যাই। এই ছেলে কি করছে, এই ডিম আনার কথা বলে যেয়ে এই ছাত্রদের সাথে লেগে গেছে। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যাই হোক বন্ধুরা, বলতেছিলাম ওই 3 দিন হয়ে যায়, মা বলে আমার সন্তানকে সন্তান দাও। সন্তান এবারে চলে গেল ফুফুর বাসায়, ফুফুর বাসায় গেছে বাবা চলে। এবার বলতেছে, বাবা সব জায়গা ঘুরার পরে এখন আইসো গোড়ায়, আমি এই বাড়ি তোমাকে রাখবো না, এই বাড়ি তোমাকে থাকতে দেব না। কয় না, তোমার বাড়ি আমি যাব না, আমার ফুফুর বাড়ি আমি থাকবো, আমার ফুফুর বাড়ি আমি থাকবো। কয় না রে বাবা, তুমি ফুফু বলে কেন, সে তো আমার বোন, সে তো আমার বোন, এ বাড়িও তুমি থাকতে পারবা না। ও বাজান ঘুরে পুরে দেখা গেল এই পৃথিবী তোমার কোনো জায়গা থাকার নয়, ঠিক কি ঠিক না? এই পৃথিবী কোনো জায়গা তোমার নয়, সবই বাপের সূত্রে, অতএব তুমি বাড়ি চলো। আল্লাহ তাআলা বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে মানুষ, তোমার যদি আমার এই পৃথিবীর আইন কানুন মানতে ভালো না লাগে, আমার লিবাস যদি তোমার ভালো না লাগে, টুপি যদি ভালো না লাগে, নামাজ যদি ভালো না লাগে, কোরআন যদি না ভালো লাগে, নামাজ যদি তোমার ভালো না লাগে, তাহলে তোমার ইচ্ছা যেখানে সেখানে চলে যাও, কিন্তু যাওয়ার তো জায়গা নাই। আছে, যাওয়ার জায়গা আছে। যেই দিকে যাবেন আমার আল্লাহর, ডাইনে আমার আল্লাহর, পিছে আমার আল্লাহর, সামনে আমার আল্লাহ, আল্লাহর উপরেও আমার আল্লাহর, ঠিক কি ঠিক না? এই জন্য যেখানে যাই আমরা, যেখানে যাই না কেন, সব কার? আল্লাহর। অতএব তুমি যেখানেই পলাই যাও, ওখানেও আমার আল্লাহর। বাংলাদেশ
বাংলাদেশও আমার আল্লাহর, ভারতও আমার আল্লাহর, পাকিস্তানও আমার আল্লাহর, এর পরে যত রাষ্ট্র আছে সব রাষ্ট্র আমার আল্লাহর। ক্ষমতায় বসিয়া ক্ষমতার অপব্যয় করছো, গুড়ি টান দিছি আর থাকা যাবে না। ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহর নবী বলে লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, তোমার আমানতদারি নাই, তোমার ঈমান নাই। আমানতদারি নাই বলতে কারোই কাছে আমানতদারি নাই পৃথিবীতে। কথার একটা আমানত হতে, আমাকে বললাম আমি আপনাকে বললেন, বা আপনি আমাকে বললেন, আমি আপনাকে বললাম ভাই এই কথাটা কাউকে বলবেন না, ওই কথাটারও বেশি ছড়ায়। ঠিক কি দেখতে বলেন? এই কথাটা তো উনাকে না বলতেন যে এই কথাটা কাকেও বলবেন না, তলি কিন্তু কম ছড়াতো। কিন্তু কাউকে যদি আপনি বলেন মহাব্বত করে, ভালোবাসা অন্তরে দিয়ে, ভাই তুমি আমার মহাব্বতের মানুষ, তুমি আমার সঙ্গের মানুষ, তুমি এই কথাটা কাউকে বলবা না, ওইটি আরও বেশি ছড়ায়। কি করে? এইটি আরও বেশি ছড়ায়। এই জন্য বন্ধুরা আমার, বিশ্বনবী বলেছেন এটা কথাও তোমার একটা আমানত। সন্ধ্যার পরে হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকমের তখন তো আর মোমবাতি ছাড়া উপায় ছিল না, তখন তো ল্যাম্প ছিল, কারেন্ট ছিল না। সন্ধ্যার পরে হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাষ্ট্রের কার্যকর্ম করার জন্য, রাষ্ট্র কার্যক্রম করার জন্য কি করছে, এই ল্যাম্প ধরাইয়া কাজ করতেছে। হঠাৎ করে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন, আসসালামু আলাইকুম ভাই ওমর, আমি কি ভিতরে আসতে পারি, আমি কি ভিতরে আসতে পারি? হজরত ওমর সালামের উত্তর দিলেন। উত্তর দেওয়ার পরে বললেন, ভাই তুমি কোন কাজ নিয়ে আসছো? তোমার ব্যক্তিগত কোনো কাজ না রাষ্ট্রের কোনো কাজ? তোমার ব্যক্তিগত কোনো কাজ না রাষ্ট্রের কোনো কাজ? উনি বলতেছে আমার নিজের ব্যক্তিগত কোনো কথা বলার জন্য আপনার কাছে আসছি, আপনার কাছে আমি ব্যক্তিগত কিছু কথাবার্তা বলার জন্য আসছি। হঠাৎ করে লেম ধরানি ছিল, বাতি ধরাইনি ছিল, ওই বাতিটা হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিবেই দিলেন। এবার হজরত আলী মুখ কালা হয়ে গেল, বলল ভাই অন্ধকারে আপনার সঙ্গে কথা বলবো কেমন করে? বলতেছে ওই যে চেয়ার আছে ওখানে আপনি বসেন, আমার জায়গায় আমি বসে কথা বলি। হজরত আলী বলতেছে কেমন করে অন্ধকারে একজনের মুখ না দেখলে কথা বলি? কয় শোনো, আমি এই রাষ্ট্রের কাজ করার জন্য তেল কিনে, কেরোসিন তেল কিনে এই বাতির ভিতরে আমি দিয়েছি, এই বাতির ভিতরে দিয়েছি, আগুন জ্বলতেছে। এই টাকা হলো রাষ্ট্রের, এই রাষ্ট্রের টাকা জনগণের টাকা, এই জনগণের টাকা দিয়ে আমি আগুন ধরাইয়া, লেম ধরাইয়া আমি রাষ্ট্রের কাজ করতেছি। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদি হাসরের ময়দানে জিজ্ঞাসা করে, ওমর তুমি রাষ্ট্রের টাকা দিয়ে, জনগণের টাকা দিয়ে কেরোসিন তেল কিনে এরপরে বন্ধুর সাথে পারিবারিক বালাস চলছো, বন্ধুর সাথে পারিবারিক কথা বলছো, তখন আমি ওমর আল্লাহর কাছে কি জবাব দেব? আল্লাহু আকবার বলেন। দেখছেন কয় কথা? আমি যদি এই রাষ্ট্রের জনগণের টাকা দিয়ে 1 টাকা 2 টাকা বা যেই টাকা হোক না কেন কেরোসিন তেল কিনে এই বাতির ভিতরে প্রবেশ করাইয়া আগুন জ্বলাইয়া আমি রাষ্ট্রের কাজ করতেছি, যদি মহান আল্লাহ হাসরের ময়দানে আমাকে ধরে ফেলে, ওমর তুমি এই রাষ্ট্রের টাকা দিয়ে, জনগণের টাকা দিয়ে তেল কিনে লেম ধরাইয়া বন্ধুর সাথে আলোচনা করছো, জবাব দাও। আল্লাহু আকবার বলেন। আর আমাদের তখনকার হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীর অর্ধেকটা শাসন করতেন, এত ক্ষমতার মালিক। আর আমাদের রাষ্ট্রের খালি একটা পাতিনিতা পরিবর্তন হয়ে গেলে পাদের আগে উড়িয়ে যায়, পরিবর্তন হয়ে গেলে পাদের আগে উড়িয়ে যায়, নাম নিশানা থাকে না। তাদের অত্যাচারে এলাকার মানুষ, গ্রামের মানুষ,
ভ্যারাইটির মানুষ ঠিক থাকতে পারে না, কারণ ঠিক কি ঠিক না। এমন অবস্থা হয়েছে, বাংলাদেশের অবস্থা এমন ভাবে ব্যাংক ব্যালেন্সগুলো সব লুটে লুটে খাইয়া, এরপরে এখন পলাইবার জন্য রসুলের সুন্নাত ছিল, ঠিক কি ঠিক না। আল্লাহর রসুল হজরতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কেরোসিন কিনে যেই আমি টাকাটা আমি খরচ করেছি, এটার জবাব যদি আমার দিতে হয় মাওলার দরবারে, তাহলে কি অবস্থা হবে। আর এখন কোটি 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 লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাংলাদেশের জনগণের টাকা খাওয়ার পরেও কয় আই এম এ স্ট্রংম্যান, আমি শক্তিশালী একজন মানুষ, আমাকে কেউ ঠেকাইতে পারবে না। চলে যাওয়ার পরে এমনভাবে বাংলাদেশটা লুটে খাওয়ার পরে শোনা যাচ্ছে যে ব্যাংকে আর কোনো কিছু নাই। এরপরে যাওয়ার পরে আল্লাহর নবীর সুন্নাতকে বিলীন করে ওয়ালাইয়া ভিক্ষুক সাইজেও জায়গা হলো না, ঠিক কি ঠিক না। কি সুন্দর একজন ফকির দেখলাম ইউটিউবের ভিতরে, ফকির একটা গেঞ্জি গায়ে দিয়ে বসে আছেন। এই পৃথিবীর এই বাংলাদেশের অর্ধেক কিনলে ফকির কিনতে পারত, এই ফকির এখন একদিনের ফকির হয়ে গেছে। 13-16-17 বছরের বাচ্চা এখন একটা গেঞ্জিও গায়ে নাই। নদীরে কুল ভাঙ্গে অকুল গড়ে যাইতো নদীর খেলা, সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা, ঠিক কি ঠিক না। আবার কতজনকে ধন দিয়া মন বুঝিলাম, আবার কতজন রে কান্ধারাইয়া রাস্তায় বসাইলাম, ঠিক কি ঠিক না। আরে দিয়া ধন বোঝে মন, দুইয়া ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। এই জন্য নবী বলছে না না, এই পৃথিবী চিরদিন থাকার জায়গা না, এই পৃথিবী চিরদিন থাকার জায়গা না। তোমার একদিন শেষ হয়ে যাবে, এমন জায়গা নাই যে সেই জায়গায় তুমি পালায়ে যাবে। জিকির করেন লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও ভাই বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব বুঝি না। দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ। আসসালামু আলাইকুম। জি ভাই আসেন। আর মাত্র 5 মিনিট শুনবার জন্য, মাত্র 5 মিনিট আমি শেষ। না না, আমি ওই লোক বসায় রাখছি আপনার জন্য, খালি 5টা মিনিট, খালি আসবেন যাবেন। আচ্ছা আচ্ছা। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বন্ধুরা আমার, 1 নম্বরে আমানতের খেয়ানত করা যাবে না। কইছিলাম না 4টি আমল করতে হবে। কয়টা? 4টি আমল করতে হবে। 4টি আমলের ভিতরে 1 নম্বরে আমানতের খেয়ানত করা যাবে না। আমানতের খেয়ানত করলে মাওলার দরবারে হাজির হতে হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিন খুতবা দিচ্ছেন। জুমার দিন খুতবা দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। অনেক সময় আলোচনা হয়েছে, আলোচনার ভিতরে এক যুবক দাঁড়িয়ে গেছে। এক যুবক দাঁড়িয়ে বলতেছে, হুজুর আপনার কথা বন্ধ করেন, আপনার কথা আমরা এখন শুনতে রাজি নাই। আচ্ছা, আমাদের এলাকার একটা পাতি নেতা কথা বলতেছে এরকম একটা অনুষ্ঠানে, এখন আপনারা যদি কেউ কয়ে আপনি চুপ করেন, আপনার কথা আমরা শুনবো না। ক্ষমতায় যখন ছিলাম তখন কি ও হতো এখানে? দেখেন নাই কত মাহফিলের ভিতরে কি করছে, কত মাহফিলের ভিতরে কি করছে দেখেন নাই? বলের চোটে। কিন্তু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
জুমার দিন ঘরায় ভরায় মসজিদে নবাবের ভিতরে কানায় কানায় মানুষ ভরা। নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করতেছে, এমন সময় একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। সাহাবী দাঁড়িয়ে বলতেছে, এই ওমর কথা বন্ধ করেন, আপনার আর শুনবো না, আপনার কথা এখন আমি শুনবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলো, যুবক বলো না কি তোমার অভিযোগ? বলে, আমার অভিযোগ হলো সরকারি কোষাগার থেকে সকলে একটা করে চাদর পাইছে, সকলে একটা করে চাদর পাইছে, সকলে একটা করে চাদর পাইছে, কিন্তু আপনার গায়ে দেখি দুটো চাদর। কথা বুঝছেন? সরকারি মাল, সরকার সবাইরে দিয়ে দিয়েছে যে সবাইরে এক একটা চাদর দাও, শীতের সময় সবাইরে একটা চাদর দাও। আমাদের বঙ্গবন্ধুও দিছিল, কয়ে 12 কোটি মানুষ 13 কোটি একটা দিলাম বেশি, কিন্তু আমারটা কই? এরকম হয়েছিল না? আমার কম্বলটা কোথায়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে শীতের সময় সবাইকে এভাবে কি করতেছে, এইভাবে সবাইকে চাদর দিয়েছে সরকারি কোষাগার থেকে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পেয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি পাওয়ার পরে বলতেছে, হুজুর আপনার কথা শুনবো না, একটু কথা বন্ধ করেন, পরে শুনবো আপনার কথা। বলে, কি হয়েছে কি হয়েছে? ভাই আমি দেখি আমরা সবাই একটা করে চাদর পাইছি, আপনার গায়ে দেখি দুটো চাদর, আপনার গায়ে দেখি দুটো চাদর। এই প্রশ্নের জবাব যত সময় পর্যন্ত না দিবেন তত সময় পর্যন্ত আপনি হুজুরের বয়ান, আপনি ওমর আপনার বয়ান আমরা শুনবো না। থমকে গেলেন হযরত ওমর, থমকে যেয়ে বলতেছে, বাবা আব্দুল্লাহ মসজিদে আসনি? তোমার বাবারে আসামি করেছে, তোমার বাবারে আসামি করেছে, তোমার বাবাকে আসামি করেছে যুবক। এই যুবকের কথার উত্তর তুমি দিয়ে দাও। আমার গায়ে দুটো চাদর কোত্থেকে আসলো? আমার গায়ে কেন দুটো চাদর আসলো রে বাবা? এই যুবকের প্রশ্নের উত্তর তুমি দিয়ে দাও। হযরতে আব্দুল্লাহ দাঁড়িয়ে গেলেন। আব্দুল্লাহ দাঁড়িয়ে যাওয়ার পরে হযরতে আব্দুল্লাহ যাওয়ার পরে এবার বলতেছে, যুবক শুনে নাও আমি দুটো চাদর কোত্থেকে পাইলাম। শুনে নাও আমি দুটো চাদর কোত্থেকে পাইলাম। শুনে নাও দুটো চাদর কোত্থেকে পাইলাম। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুল্লাহ দাঁড়িয়ে গেছে, এ যুবক শোনো, আমার বাবার গায়ে দুটো চাদর কোত্থেকে আসলো শোনো। আকাশের অবস্থা তত ভালো না, এই কয়েকদিন হলো আকাশে রৌদ্র ওঠে না। আমার বাবা যান যেই জুব্বাটা গায়ে দিয়ে খুতবা দিতেন সকালবেলা, সেই জুব্বাটা আমার বাবা নিজের হাতে ধুয়ে দিছে, কিন্তু শুকোয় নাই। আজকে জুমার দিনে আমার বাবা হযরত ওমর কি গায়ে দিয়ে খুতবা দিবেন? তা আমি আমার আব্বাকে বললাম, বাবা আমার চাদরটাও তুমি নাও, আর তোমার চাদরটা গায়ে দিয়ে তুমি খুতবা দাও। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুবক, ও যুবক, তোমার অ্যান্সার তুমি পেয়েছো কিনা, প্রশ্নের উত্তর পাইছো কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা বন্ধ করা ছিল। এই সময় ওই যুবক দৌড়ে চলে আসলেন হযরত ওমরের কাছে। আইসে এরকমের দুই হাত দিয়ে বললেন, হুজুর এখন আপনার কথা আপনি চালায় যেতে পারেন, আপনার কথা আপনি চালায় যেতে পারেন। আমরা যা ভেবেছিলাম তাই নয়, কোষাগার থেকে, সরকারি ঘর থেকে সবাই একটা করে চাদর পেয়ে
দিয়েছে, কিন্তু আপনার গায়ে দুটো চাদর কেন? এই প্রশ্ন আপনাকে আমরা করেছিলাম, আমরা উত্তর পেয়ে গেছি। মাফ করে দেন, মাফ করে দেন হুজুর, আমাদের বুঝতেই বাকি নাই কেন আল্লাহ আপনাকে অর্ধ খলিফার মালিক বানাইছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য ভাই, ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যয় করো। ওই যে রশি টান দিল মালিক, সারা বাংলার বাহিনীগুলো আইসে রাখতে পারলেন না, ঠিক কি ঠিক না? সমস্ত বাহিনী এসে বলে না 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 ম্যাডাম, আই এম সরি, ওই যে আসতেছে লড়ি নিয়ে সব চলে আসছে। কথা বলেন না কেন? ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন, ক্ষমতার মালিক কে? 5 মিনিটও সময় নাই, 45 মিনিট বাইন্ধে দিলাম। 45 মিনিটের ভিতরে আপনার ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা যতদিন আপনি পেয়েছিলেন, ক্ষমতার অপব্যয় করেছেন। কোনো জায়গায় কোনো এমন কোনো কাজ নাই যে আপনার পরে সন্তুষ্ট আছে, ঠিক কি ঠিক না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের যেই শাসন ছিল, নিজেও যেটা পড়তেন, খলিফা ওমর তার জনগণকেও সেটে পড়াইতেন। কিন্তু আমাদের বাংলাদেশের অবস্থা, বিভিন্ন এলাকার অবস্থা, যখনই সেই ক্ষমতা যায় ক্ষমতার অপব্যয় করে। কিন্তু এমন এক জায়গায় আল্লাহ টান দিল, ক্ষমতার ভিতরে জামাটাও নিয়ে যাওয়ার সুযোগ হলো না, ঠিক কি ঠিক না বলে? জামাটা নিয়ে যাওয়ার সুযোগ হলো না। ওই ভাইয়ের মতন একটা গেঞ্জি গায়ে দিয়ে পলাই চলে যেতে হলো। যার দাপটে, যার কথায় সারা বাংলাদেশের অর্ধেক নড়ত, অবশেষে সে ফকিরের বেশ দিয়েও যাইতে পারলো না। অতএব ক্ষমতার অপব্যয় করা যাবে? কথা বলেন না, ক্ষমতার অপব্যয় করা যাবে না। ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন, ক্ষমতার মালিক কে? এখানেই কথা শেষ করতেছি যে সব ক্ষমতার মালিককে। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক হলেন আল্লাহ। এজন্য বন্ধুরা, আমাদের আজকে এই কোরআন সবক অনুষ্ঠানের প্রধান মেহমান, যাকে আমি আপনাদের সামনে উপস্থিত করেছি, আপনারা তো অবশ্যই জানেন, অনেকে চেনেন। এখন আমার আরও অনেক কথা ছিল, সেদিকে যাব না, যেহেতু ওনাকে বিদায় দিতে হবে।